আমরা কি করে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাক্সেস নেব এবং কি আমরা কোন ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কাজ করব, কোন অ্যাকাউন্ট থেকে কাজ করব, ম্যানেজার অ্যাকাউন্ট না হচ্ছে আমাদের গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা কালকে এই কথাটা বলে দিয়েছি। তো আজকে আমরা দেখব যে আমরা কি করে এই অ্যাক্সেস নেওয়ার পর আমরা কোন অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড রান করব, আমরা কি করে অ্যাড রান করব, আজকে সেই টপিকের উপর আলোচনা হবে। এবং কি ইউটিউব ভিডিও প্রমোশনের যে ভিডিওগুলো থাকে, আমরা কোন ভিডিও নিব, কোথা থেকে ভিডিও নিব, কে আমাকে ভিডিও দিবে, সব কিছু আলোচনা থাকবে। এবং আমরা যে অ্যাডগুলো রান করব, অ্যাডগুলো অলরেডি ইউটিউবে কেমন দেখায়, কীরকম দেখায়, সো সো আমরা হচ্ছে প্রথমে দেখে নিব। তো প্রথমে আমরা ইউটিউবে যাব। এখান থেকে আমি প্রথমে হচ্ছে ইউটিউবটা ওপেন করে নেব। ঠিক আছে, ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। ইউটিউবটা ওপেন করার পর এখন আমরা এখানে দেখব যে প্রথমে আমাদেরকে আমরা দেখি যে প্রথমে একটা স্পন্সর চলে আসে, সেটা কীরকম। আমরা যদি এখান থেকে দেখি যে মূলত এটা আমার হচ্ছে একটা অ্যাড। কি করে আমরা বুঝলাম অ্যাডটার মূলত ফার্স্ট অফ অল আমরা দেখব যে স্পন্সর লেখা থাকলে সেটাকে আমরা অ্যাড বলি। আমরা হচ্ছে এইভাবে একটা একরকম অ্যাড দেখতে পাই। এবং আমরা হচ্ছে ভিডিওর ভিতরে যখন ঢুকি তখন এক ধরনের অ্যাড দেখতে পাই। মূলত আমরা দুইভাবে অ্যাড দেখতে পাই। ঠিক আছে, তো মূলত হচ্ছে আমরা এই অ্যাডগুলো আমরা কি করে রান করব। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব, আমরা যাব প্রথমে গুগলে। গুগল এখানে আসার পর আমরা লিখবো যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আপনাদের যে কালকে আমরা দেখাইছি 2 দিন ধরে ক্লাস আপনারা দেখতেছেন, যারা হয়তো দেখছেন যে যারা গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করতে হয় এটা জানেন, যারা হচ্ছে জানেন না তারা দেখে নেবেন। এবং গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখিয়েছি, যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। তো এটা এখন আমরা কি করে অ্যাড রান করবো। তো প্রথমে আমরা এখানে লিখে সার্চ করবো গুগল। ঠিক আছে, GGL গুগল অ্যাডস অ্যাডস অ্যাকাউন্ট, এটা লিখে এন্টার করবো। এন্টার করার সাথে সাথে এখানে আমরা প্রথমে চলে আসবো। এই অ্যাকাউন্টটাতে প্রথমে আমরা ঢোকার পর ক্রিয়েট অপশনে বা সাইন ইন বা হচ্ছে স্টার্টে আমরা ক্লিক করে দেবো। স্টার্টে ক্লিক করার পর আমরা যেহেতু এক্সপার্ট হিসেবে কাজ করব, ঠিক আছে, আমরা কখনো হচ্ছে আমাদের হচ্ছে আমরা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে রিটার্ন করব, কারণ আমরা ম্যানেজার অ্যাকাউন্টে আমরা অ্যাক্সেস নিয়ে নিছি। আমাদের হচ্ছে গুগল অ্যাডস গুগল অ্যাডস অ্যাকাউন্ট, তো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে আমরা অ্যাক্সেস নিয়েছি। তো আমরা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টটা অ্যাক্সেস কোথায় নিচ্ছি, ম্যানেজার অ্যাকাউন্টে। তো প্রথমে আমরা ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকে আমরা হচ্ছে এক্সপার্ট হিসেবে যখন কাজ করব, তো আমরা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা গুগলের অ্যাডস মানে হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশনগুলো করব। তো এখান থেকে আমরা যদি অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্ট থেকে তোমরা দেখতে পারবা যে এখানে হচ্ছে আমাদের যে আমরা অ্যাক্সেস নিচ্ছি যে অ্যাকাউন্টটার, ঠিক আছে, গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্টটা আমরা এখান থেকে দেখতে পারবো, অথবা এখান থেকেও দেখতে পারবো গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্টটা এখান থেকেও দেখতে পারবা। তো ঠিক আছে, তো আমরা প্রথমে চলে যাব রাকুল স্টোর। এটা হচ্ছে আমাদের হচ্ছে গুগল অ্যাডস পার্সোনাল অ্যাকাউন্ট, আমরা অ্যাক্সেস নিচ্ছি, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এটা এখন আমাদের এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো নিউ ক্যাম্পেইনে যদি আমরা ক্লিক করি এইখানে, ঠিক আছে, আমরা যদি নিউ ক্যাম্পেইনে ক্লিক করি, নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর আমাদের একটা নতুন ইন্টারফেস চালু হবে। তো মূলত এখানে আমাদের হচ্ছে যে আমরা কি ধরনের অ্যাড রান করব, হোয়াটস ইয়োর ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে হচ্ছে এখানে অবজেক্টিভটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা হচ্ছে যেহেতু ভিডিও প্রমোশনের জন্য করব, দ্য ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথ, আমরা হচ্ছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদেরকে অনেকগুলো সাজেশন করবে, সার্চ, হ্যাঁ, ডিসপ্লে, শিপিং, অ্যাপ। আমরা হচ্ছে ভিডিওটা সিলেক্ট করে দেবো। ভিডিও সিলেক্ট করার পর এখানে অনেক অপশন চলে আসবে। তো আমরা যেহেতু ভিডিওর ভিউজ আনতে যাচ্ছি, তো আমরা এটাতে সিলেক্ট রেখে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমরা স্টার্ট নাও, আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। এইটাতে ক্লিক করার পর আমাদের নতুন একটা ড্যাশবোর্ড চালু হবে। ঠিক আছে, একটু পেজটা রিলোড হয়ে নতুন একটা ড্যাশবোর্ড চালু হবে। এখানে প্রথমে দেখাচ্ছে হচ্ছে টাইপ ভিডিও ক্যাম্পেইন, এখানে হচ্ছে আমাদের ভিডিওর ক্যাম্পেইনটা দেখাবে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি যেটা সাজেস্ট করি, তোমরা ওইখানে যেটা দিছো ওইটা ওইখানে দেখাবে। দেখানোর পর যেটা আমাদের ছিল আমরা সেটা সেখানে রেখে আমরা স্টার্টে ক্লিক করে দেবো। ওকে, আমরা এখানে এটা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে ক্যাম্পেইন নেম। এখানে ক্যাম্পেইন নেমটা কেন জরুরি, কারণ এক এক ধরনের বায়ার আছে, এক এক সময় এক এক রকম। বলার পর সে আমাকে বলে যে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা বুস্ট করে দাও বা প্রমোশন করে দাও। ঠিক আছে, তো মূলত আমরা যে কোন ভিডিওটা প্রমোশন করব বায়ারের সেটাও আমাদের জানা লাগবে, এবং আমরা কি এখানে নাম দেবো সেটা আমরা জানবো। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের চ্যানেলটাতে। ঠিক আছে, আমরা এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে আসার পর এখান থেকে আমরা হচ্ছে আমাদের চ্যানেলটাতে চলে যাব। ঠিক আছে, আমাদের চ্যানেলটার নাম আমরা দিয়ে দেবো এখানে। ঠিক আছে, এখানে আমাদের চ্যানেলটা ওপেন হবে। এখান থেকে আমরা চ্যানেলটা নিয়ে নেব। এখান থেকে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং ফ্রি টিউটোরিয়াল, এই যে আমাদের এটা আমরা কপি করে এখানে রেখে দিচ্ছি।
ঠিক আছে। রাখার পর এখানে আমরা দিতে পারি ফার্স্ট এড বা হচ্ছে ওয়ান এড, ঠিক আছে। আপনারা হচ্ছে ফার্স্ট এড বা অথবা অন্য একটা এড দিতে পারেন, ঠিক আছে। আমরা এটা দিচ্ছি, দেওয়ার পর এতটা নাম নিচ্ছে না, তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এটা দেওয়ার পর আমরা এখানে দেখবো যে ক্যাম্পেইন সেটিংসে আমাদেরকে কি যেন বলতেছে, একটু ওয়েট করো সবাই। ঠিক আছে, আমরা এখানে নামটা দিয়ে দেবো। দেওয়ার পর ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে দেবো, আমরা হচ্ছে পিআর নামটা রাখবো। রাখার পর অ্যাড পারফরমেন্স আমরা হচ্ছে এখানে অ্যাড আমরা দেখতে পারবো। তো মূলত এটা যেভাবে আছে আমরা সেভাবে থাকবে। তারপর হচ্ছে বাইং, এখানে হচ্ছে আমাদের যেটা থাকবে হচ্ছে বাইট, এটা হচ্ছে আমাদের সিপিভি, কস্ট পার, এটা হচ্ছে আমাদের সিপিভি। মূলত এটা আমাদের যেটা সিলেক্ট করা থাকে ওটা আমাদের থাকবে, ঠিক আছে। এটা সম্পর্কে এখানে লেখা থাকবে, আপনার ডানারগুলো পরে নেবেন। এখন হচ্ছে ক্যাম্পেইনটা, ক্যাম্পেইন ক্যাম্পেইনে যে আমরা কত ডলার রাখবো সেটা এখান থেকে দিতে হবে। এখানে একটা ডেইলি বাজেট থাকে এবং হচ্ছে ক্যাম্পেইন, পুরো ক্যাম্পেইনটার টোটাল বাজেট থাকে। তো মূলত আমরা ডেইলি বাজেট দিব হচ্ছে $10, ঠিক আছে। এটা আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে, এখন বায়ার যদি বলে যে আমি যেটা রিকমেন্ড করব যে $20 নিচে তোমরা, সরি, $10 নিচে তখন তোমরা কখনো আসবে না। সে যদি বলে যে আমি $10 রাখবো, তাহলে তোমরা $10 রাখবা। আর সে যদি বলে যে আমি কত ডলার রাখলে ভালো হবে, তাহলে তোমরা বলবো যে $20 রাখো, সব থেকে বেস্ট হবে। এবং কত সপ্তাহের জন্য এটা রান করবা, সেটা 1 সপ্তাহের জন্য সে যদি বলে, ঠিক আছে। এবং সে যদি বলেন আমি 3 দিন রান করব, আপনারা বলবেন যে স্যার 3 দিনে বেশি একটা ভালো সেলস আসে না, ঠিক আছে। এটা আপনারা হচ্ছে সুন্দর মতো বলে দেবেন। এরকম কেন আসতেছে, কারণ এটা আমার টুইস্টে ভেরিফিকেশন করা আছে, ভেরিফিকেশন করতে বলতেছে যে এটার মালিক আমি কিনা, এই গুগল অ্যাডস অ্যাকাউন্টার। মূলত এটার জন্য এটা টুইস্টে ভেরিফিকেশন হচ্ছে। তো এখন যেটা আসবে সেটা হচ্ছে স্টার্ট ডেট। স্টার্ট ডেট মূলত জিনিসটা কি, আমাদের এটা শুরু হবে কোন তারিখে, শেষ হবে কোন তারিখে, এটা আমাদেরকে চাচ্ছে। তো মূলত আমাদের এটা শুরু হবে, ঠিক আছে, এটা আমাদের শুরু হবে 20 তারিখেই, ঠিক আছে। এবং শেষ হবে, আমরা যদি শেষ করতে চাই তো শেষে আমরা দিব হচ্ছে 31 তারিখ। এখানে হচ্ছে আপনাদের ইন ডেটটা দিতে হবে, কারণ আপনি যদি রেখে দেন, বাইরের যতদিন অ্যাডে কার্ড থাকবে, সরি, কার্ডে যতদিন টাকা থাকবে অতদিন আপনার এই এই যে অ্যাডটা চলবে, প্রতিদিন $10 করে স্প্যাম হবে, আর হচ্ছে সেখান থেকে টাকা কেটে নেবে, ঠিক আছে। এখানে কিন্তু ডেইলি বাজেট অবশ্যই অবশ্যই রাখবেন। রাখার পর এখানে আসবো আমরা নেটওয়ার্কসে আসার পর এখানে দুইটা থাকবে, একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে গুগল টিভি। এখানে যেটা থাকবে ওটাই আমরা সিলেক্ট রাখে দেবো, ঠিক আছে। তো এখানে যেগুলো থাকবে এগুলো আমরা হাত দেবো না। এখন আসবো আমরা লোকেশন, ঠিক আছে। লোকেশন আমরা কি পাবো, লোকেশনে মূলত আমরা এখান থেকে আমাদেরকে লোকেশনটা সিলেক্ট করতে হয়। লোকেশনটা কি সিলেক্ট করব, আমরা এখন সিলেক্ট করতে যাচ্ছি, আমরা এখন যাচ্ছি যে আমরা বাংলাদেশ, পুরো বাংলাদেশে আমরা ভিডিওটা দেখাবো, ঠিক আছে, বাংলাদেশ। এবং আমি দেখাতে চাই না ঢাকা সিটিতে, তো আমরা এখান থেকে বাংলাদেশের ঢাকা সিটিতে দেখাবো না, DSA, আমরা হচ্ছে ঢাকা এখানে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এখান থেকে মূলত আমরা ঢাকার DSA, ঠিক আছে, ঢাকা ডিস্ট্রিক্টে আমরা দেখাবো না, এখানে এক্সক্লুড করে দিতে হবে। ইনক্লুড মানে যোগ করা, এক্সক্লুড মানে বাদ দেওয়া, ঠিক আছে। তো আমরা ঢাকা সিটিতে দেখাবো না, পুরো বাংলাদেশ দেখাবো, ঠিক আছে। তো আমরা এটা এভাবে এক্সক্লুড করে দেবো। এক্সক্লুড করার পর এখানে আমাদের নিচে যখন আমরা স্ক্রল করব তখন আমরা দেখতে পারবো যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করে এখানে আমরা লোকেশনটা দেখতে পারবো, সরি, ল্যাঙ্গুয়েজটা দেখতে পারবো। এখান থেকে তোমরা তোমাদের প্রথমে যেটা ভাষা সেটা আগে দিয়ে দেবে। আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি, সব আমরা বাংলা ভাষায় দিয়ে দিচ্ছি। তারপর আমরা দেবো ইংলিশ। আমরা হচ্ছে এখানে সার্চ করতেছি যে ইংলিশ আছে কিনা, আমরা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। ইংলিশটা সিলেক্ট করার পর আমরা নিচে তখন যাব, ঠিক আছে।